চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন একজন অনুসারী জৈন ধর্মের। 2 নম্বর কোশ্চেন বলছে যে কোন প্রাচীন ভারতীয় শাসক চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিল? কনিষ্ক। মিলিন্দ পানহ কে রচনা করেছে? নাগসেন। আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের তৎকালীন শাসক ছিল ধননন্দ। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দ কিন্তু আক্রমণ করেছিল। তাহলে কি বলছে দেখো, যে কোন গুপ্ত শাসক গুপ্ত সাম্রাজ্যকে হুনদের আক্রমণে থেকে রক্ষা করেছিল? স্কন্দগুপ্ত। গান্ধার শিল্পকলা বিকাশ ঘটেছিল কোন যুগে? কুষাণ রাজবংশে। পল্লব শাসকদের রাজধানী ছিল কাঞ্চীপুরম। মৌর্য রাজবংশের আগে কোন রাজবংশের লঘু শাসক ছিল? নন্দ বংশ। এখানটাতে একটু ভুল করেছে, এটা হচ্ছে মৌর্য রাজবংশের আগে কোন রাজবংশ মগধের শাসক ছিল? সেটা ছিল নন্দ বংশ। মৌর্য রাজবংশের আগে মগধে নন্দ বংশ শাসন করত। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের হারিয়ে মৌর্য সাম্রাজ্য স্থাপন করে। অর্থশাস্ত্র কে লিখেছে? কৌটিল্য। কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কাশ্মীরপুরের বৈশাখীনাথ মন্দির নির্মাণ করছে পল্লবরা। এটা একটু ভুল আছে, এটা হবে কাঞ্চীপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিল পল্লবরা। এটা উত্তর হবে পল্লব। বৈদিক জনগণের কাছে কোন দেবতা পুরন্দর নামে পরিচিত? ইন্দ্র। লোথাল অবস্থিত হচ্ছে গুজরাটে। 10 রাজার যুদ্ধ ঘটেছিল কোন নদীর তীরে? না, ঝিলাম নদীর তীরে 10 রাজার যুদ্ধ ঘটেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। কার রাজত্বকালে নবরত্ন সভা ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নাসিক শিলালিপি আমাদেরকে তথ্য দেয় সাতবাহন। মৃচ্ছকটিকম কে লিখেছে? মৃচ্ছকটিকম শূদ্রক লিখেছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কোন মহাজনপদটি একটি অভিজাত গোষ্ঠী ভিত্তিক প্রজাতন্ত্র ছিল? বীর্যে। 16টা মহাজনপদ ছিল। তারপরে বলছে যে নাগানন্দ এবং রত্নাবলী কে রেখেছে? হর্ষবর্ধন। কোন শিলালিপি থেকে আমরা গুপ্ত শাসক চন্দ্রগুপ্ত সম্পর্কে তথ্য পাই? জুনাগড় শিলালিপি থেকে। স্কন্দগুপ্তের জুনাগড় শিলালিপি গুপ্ত যুগের গুরুত্বপূর্ণ শিলালিপি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। কার রাজত্বকালে নবরত্ন সভা ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নাসিক লিপি জারি আমাদের তথ্য দেয় সাতবাহনদের। মৃচ্ছকটিকম কে লিখেছে? শূদ্রক। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কোন মহাজনপদটি অভিজাত গোষ্ঠী ভিত্তিক প্রজাতন্ত্র ছিল? বীর্যি। নাগারত্ন এবং রত্নাবলী কে রচনা করছে? হর্ষবর্ধন। কোন শিলালিপি থেকে আমরা গুপ্ত শাসক কর্তৃক দান সম্পর্কে তথ্য পাই? জুনাগড় শিলালিপিতে। হিন্দ রাষ্ট্র পাওয়া যায় লোকধর্ম। ভারতে নেপোলিয়ন বলা হচ্ছে কাকে? সমুদ্রগুপ্তকে। কুষাণরা মূলত ছিলেন মধ্য এশিয়া। এলাহাবাদ স্তম্ভ শিলালিপি প্রাচীনকালে, এটা হচ্ছে তোমার গুপ্ত যুগে। হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল পোরাস এবং আলেকজান্ডারের মধ্যে। মৌর্য রাজবংশের প্রথম শাসক চন্দ্রগুপ্ত মৌর্য। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্থেনিস। 2014 সালে দেখো বলছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি প্রাগৈতিহাসিক যুগের চিত্র শিলাশ্রয়ের বৃহত্তম বলয়টি আবিষ্কৃত হয়েছে? ভীমবেটকা। ওজন ও পরিমাপের উপর দাপ্তরি মোহর প্রদান এবং নিম্নলিখিত পর্যায়ক্রমিক প্রদর্শন দ্বারা নির্ধারিত হয়, সেটা হচ্ছে মনু। খরেষ্টি লিপি
থেকে উদ্ভূত হচ্ছে আরামাইক। মেগাস্তেনিসের দেওয়া 7টি শ্রেণী তালিকার মধ্যে অনুপস্থিত বিশেষভাবে লক্ষণীয় তার নাম হচ্ছে ব্যবসায়ী। গুপ্ত রাজবংশের স্বর্ণমুদ্রাগুলো পরিচিত ছিল দিনার হিসাবে। জৈন ধর্মগ্রন্থ ভাষা ছিল প্রাকৃত ভাষা। নিম্নলিখিত উৎসগুলির মধ্যে কোনটিকে বলা হয় যে শ্রীনগরে অশোক কর্তৃক